हाय फ्रेंड्स, এই যে দুপুরে বানিয়ে ফেললাম ঝটপট করে একটু মাছের ঝাল। তো ফ্রিজে মাছ ছিল, রুই মাছের লেজা দুটো। তো লেজা দিয়েই আজকে ঝাল করব, পেঁয়াজ রসুন দিয়েই। তো মাছগুলো ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিলাম, এপিট ওপিট করে। অতিরিক্ত তেল দিইনি, কারণ তেলটা থেকে যেত। আমি ওই তেলটা দিয়ে আর এখন কিছু রান্না করব না, মাছের ঝালই হবে। 2 পিস মাছের জন্য এই তেলটাই যথেষ্ট। তো একটা একটা করে লেজা একটুখানি অনেকটা সময় লাগলো ভাজতে। আর এদিকে আমি ঝালের জন্য রেডি করেছি, 2টো পেঁয়াজ কেটেছি। আর এটা হচ্ছে আমার হাতে বাটা মশলা, আদা রসুন আর রাঁধুনি বলে একটা মশলা পাওয়া যায় ওটা, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট। 4টে রসুনের কোয়া আছে, আর সামান্য আদা আছে, আর কাঁচা লঙ্কা 2-3টে, শুকনো লঙ্কা 4টে। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে মরিচ গুঁড়ো। তো এখানে আমি ফোড়নের জন্য একটুখানি অল্প কালো জিরে নিয়েছি। আর মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম সুন্দর করে, যাতে ভেতরে না নরম থাকে বা কাঁচা থাকে। কারণ আমি বেশিক্ষণ টাইম করব না, ঝালটা ঝটপট করে নেব। তেলের উপর কালো জিরেটা দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানোটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভেজে তারপরে এই যে আমার হাতটাও হচ্ছে পুড়ে গেছে, একটুখানি ছ্যাঁকা লেগে, রান্না হতে হতে কড়ার পাশে লেগে ছ্যাঁকা পুড়ে গেছে। 4-5 দিন হয়ে গেছে, একটু সেরে এসছে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সামান্য একটুখানি 2-4 দানা চিনি দিয়েছি। দিয়ে চিনিটা দিয়েছি জাস্ট কালারের জন্য, 2-4 দানা। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ভালো করে কষিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ওটা দিয়ে ভালো করে কষালাম। 2-3 মিনিট একটু কষাতে হবে, যতক্ষণ না মশলাটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটু গরম জল দিয়ে দিলাম ওতে। গরম জলটা ভালো করে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে দিলাম। তারপরে জলটা যখন ফুটে উঠবে তখন একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু এপিট ওপিট করে দেবো, যাতে মশলাটা পুরো ঢুকে যায় মাছের সাথে। তারপরে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে রেডি আমার মাছের ঝাল। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে দুপুরবেলা আমি ঝটপট বানিয়ে ফেললাম এই যে মাছের ঝাল আর ধনেপাতার চাটনি। ধনেপাতাটাও বাটা আছে, 1 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর আধখানা লেবু আর একটু নুন দিয়ে, লেবুর রস আর কি। তো খুব ভালোই লাগে মাছের লেজার ঝাল খেতে, নরম থাকে মাছটা, কাঁটা হয়তো